আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে গণভোট শব্দটি। কিন্তু কি এই গণভোট, কেন এটি গুরুত্বপূর্ণ, আর বর্তমান প্রেক্ষাপটে এটি কতটা জরুরি? আজকের রিপোর্টে এইসব উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের নাগরিকরা সরাসরি ভোটের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয়। সাধারণ নির্বাচনের মতো এখানে মানুষ প্রতিনিধি বেছে নেয় না, বরং নির্দিষ্ট একটি বিষয়ে হ্যাঁ অথবা না ভোট দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে সংবিধানের পরিবর্তনের সময় সীমান্ত চুক্তি বা বড় সরকারি নীতি নির্ধারণকারী সিদ্ধান্তে গণভোটের ব্যবহার দেখা যায়। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। বাংলাদেশে গণভোট খুব বেশি ব্যবহৃত হয়নি, তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দেশের জনগণের মতামত যাচাই করার সবচেয়ে স্বচ্ছ মাধ্যমগুলোর মধ্যে গণভোট অন্যতম। এতে ভোটাররা সরাসরি তাদের মতামত প্রকাশ করতে পারেন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের অংশগ্রহণও আরও শক্তিশালী হয়। তবে গণভোটের কার্যকারিতা নিয়ে মতভেদ আছে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন, স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা না গেলে গণভোটের ফল নিয়ে জনগণের আস্থা নষ্ট হতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলোর বিরোধপূর্ণ অবস্থান এই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, গণভোট গণতন্ত্রের একটি শক্তিশালী হাতিয়ার হলেও এর প্রয়োগ নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা এবং জনগণের আস্থার উপর। বাংলাদেশের ক্ষেত্রে এই আলোচনাটি কেবল শুরু হয়েছে। এটি বাস্তবে রূপ নেবে কিনা তা এখনও সময়ের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, সময়ান্তর।